দাদা, আবারও প্রার্থী হচ্ছেন জাঙ্গিপাড়া থেকে বলবেন, কেমন অনুভূতি? ভালোই লাগছে, কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের যুবক অবস্থায় যখন থেকে আমরা তৃণমূল করছি, তৃণমূল যুব কংগ্রেস করছি, তখন থেকে দিদি যে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। এবং 3.5 বছর সরকারে ওনার সাথে নিয়েছেন আমাকে, সেখানেও আমি আমার যতটা ক্ষমতা বা ভাবনা সবটা দিয়েই আমি কাজ করেছি। ফলে আবারও তিনি আমাকে মনোনীত করলেন এই জাঙ্গিপাড়া বিধানসভার জন্য দলের প্রার্থী হিসেবে। এটাও আমার কাছে দায়িত্ব। আগামী দিনে ওনার আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়েই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা জাঙ্গিপাড়ার যত ভোটার আছে, যত মানুষ আছে, জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনীতির ক্ষেত্রে নিরপেক্ষ হয়ে আমি সকলের পাশে দাঁড়িয়েছি, আগামী দিনেও সেটা করব। কারণ এই সরকার সকলের জন্য কাজ করছে। এই সরকারের সব প্রকল্পগুলো সকলের জন্য, সেখানে রাজনীতি দিয়েও কাউকে পৃথক করা হয় না। তেমনি জাঙ্গিপাড়ার যারা আমাদের দলের কর্মী, তাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি এই 15 বছরে যে সকল মানুষের ডেভেলপমেন্টই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত, যেটা দিদি আমাদের দেখিয়েছেন। ফলে সেইভাবে জাঙ্গিপাড়ার সব মানুষের জন্যই থাকবো আগামী দিনে। দাদা, জাঙ্গিপাড়ায় সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। সেখানে দেখা গেছে তোয়া সিদ্দিকী বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলেছে। আর সেটা কি এইবারে কোনো কারণ হবে বা ফ্যাক্টর হবে? জাঙ্গিপাড়ায় সংখ্যালঘু ভোট 22% আছে, 78% হিন্দু ভোটার আছে। এই নিয়ে জাঙ্গিপাড়ার সমগ্র সংখ্যালঘু যে অঞ্চলগুলো আছে, ফুরফুরা শরীফ, মুন্ডলিকা বা আইয়া, পোতলপুর যে অঞ্চলগুলো আছে, সেখান থেকে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়ে আসছে, সে কি লোকসভা কি বিধানসভা। ফলে সেখানে সংখ্যালঘু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে। কেন আছে? কারণ দিদি সম্প্রীতির জন্য লড়ছেন, ধর্মনিরপেক্ষতার জন্য লড়ছেন, সব ধর্ম সম্প্রদায়কে এক করে রাখার জন্য লড়ছেন। এবং তারপরে জাঙ্গিপাড়ায় যে ডেভেলপমেন্ট আমাদের সরকার করেছে, এবং আমি তার মাধ্যম হিসেবে, সবই আমাদের সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তার মাধ্যম হিসেবে আমি ছিলাম। ফলে জাঙ্গিপাড়ার হিন্দু, মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু তৃণমূলের পক্ষে এবং তারা খুশি। আর ফুরফুরা শরীফ একটি দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র মুসলিম সম্প্রদায় এই ভারতবর্ষে, এবং পীর মৌলানা আবু বকর সিদ্দিকী তিনি এই ফুরফুরা শরীফ প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন, তিনি সমাজ সংস্কারক ছিলেন, তিনি প্রচুর মাদ্রাসা স্থাপন করেছিলেন, নারী শিক্ষা প্রসারে তার অবদান অনেক, এবং তিনি সমাজে সম্প্রীতির কথা বলেছিলেন। এই যে মানুষের জন্য কাজ করেছিলেন বলে আবু বকর সিদ্দিকী খুবই শ্রদ্ধার মানুষ ছিলেন, তার নামই ফুরফুরা শরীফ। এবং তার যে বংশধররা, পরবর্তীর উত্তরাধিকার যারা আছে, আজকে প্রায় চতুর্থ প্রজন্ম চলছে, যে পীরজাদারা আছে, আমি দেখেছি আমার ওখানে প্রায় 90%-এর ওপরে পীরজাদার সাথে আমার জানাশোনা আছে, অনেকের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে। আমি দেখেছি ওনারাও আবু বকর সিদ্দিকীর সেই আদর্শ নিয়ে চলেন, যে ফুরফুরা সম্প্রীতির কথা বলেন। এখন এই ফুরফুরা শরীফ আমার কাছে একটা গর্বের জায়গা, একটা অহংকারের জায়গা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 17 সালে ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে কোটি কোটি টাকার কাজ সেখানে হয়েছে। বামফ্রন্টের সময় একটা মোমবাতিও দিত না। আজকে ফুরফুরা শরীফের রাস্তাঘাট, হাইমাস্ট আলো, উজুখানা, টয়লেট নির্মাণ এবং মেন মাজারের মধ্যে চাতাল বাঁধিয়ে দেওয়া, এটা আমাদের সরকার করেছে, অনেকটাই করেছে। আরও কিছু কাজ আছে, সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ফলে এর মধ্যে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে কে কী বলছে ওটা আমি খুব একটা পাত্তা দিচ্ছি না, ওটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না। কারণ গণতন্ত্রে মানুষ বিচার করে, মানুষই তো দেখছে, মানুষ দেখবে। ফুরফুরায় লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন, রেগুলার আসেন। এই যে ইসালের শয়েব হলো, সেখানে এসেছেন লক্ষ লক্ষ মানুষ, এবং সেখানে আমি দেখছিলাম কয়েকটা চ্যানেল, ছোট ছোট চ্যানেল, যতগুলো মানুষকে জিজ্ঞেস করেছে যে আপনি তো আগে ফুরফুরায় এসেছেন, এখন পরিবর্তন কী দেখছেন, প্রত্যেকে বলছে দারুণ ডেভেলপমেন্ট হয়েছে, এই সরকার অনেক কাজ করেছে। তো সরকার কাজ করছে, আমরা কাজ করছি, মানুষ বিচার করবে। ব্যক্তিগতভাবে কারো উত্তর আমি কখনো দিই না, আমি কারো বিরুদ্ধে অশালীন কথা বলিও না। আমার বিরুদ্ধে করলে সেটা খারাপ লাগে, বাট সেটাকে হজম করে নিতে হয়,
কারণ পাল্টা কিছু বলার ইচ্ছে কারো বিরুদ্ধে আমার নেই। যিনি বলবেন তিনি পরে অনুশোচনা করবেন, যা বলছেন তার জন্য তাকে অনুশোচনা করতে হবে। এটা সময়ের উপর নির্ভর করছে।